পর্বত আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছতে পারেনি। এটি হিমালয়ের মতোই উঁচু নয়, এভারেস্টের মতোই বিখ্যাত নয়, কিন্তু এই পর্বতকে ঘিরে যেই রহস্য, যেই বিশ্বাস, যেই সংঘাত, তা পৃথিবীর যে কোনো পর্বতকেই ছাড়িয়ে যাবে। এই পর্বতটি হলো মাউন্ট কৈলাস। হিন্দুরা বলে এখানে শিব থাকেন, বৌদ্ধরা বলে এটি বিশ্বের কেন্দ্র, জৈনরা বলে এখান থেকেই তাদের ধর্মের সূচনা, এবং বন ধর্মের অনুগামীরা বলে এই পর্বত তাদের সৃষ্টির উৎস। কিন্তু চীন, ভারত, নেপাল আর তিব্বতের মানুষরা এই পর্বতকে নিয়েই আজও লড়াই করছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় পর্বতের অনেক কিছু। মাউন্ট কৈলাস, তিব্বতে যাকে বলে গ্যাং রিনপোচে, অর্থাৎ তুষারের মূল্যবান রত্ন। এটি অবস্থিত তিব্বতের পশ্চিম প্রান্তে চীনের নিয়ন্ত্রিত এলাকায়। এর উচ্চতা ৬,৬৩৮ মিটার বা প্রায় ২১,৭৭৮ ফুট। হ্যাঁ, এটি এভারেস্টের চেয়ে অনেক ছোট, কিন্তু এই পর্বতের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা একে সম্পূর্ণ অনন্য করে তোলে। এই পর্বতের পাদদেশে থেকে ৪টি মহান নদীর জন্ম হয়েছে: সিন্ধু নদী, সুতলেজ, কর্ণালী এবং ব্রহ্মপুত্র। সিন্ধু নদী, যা পাকিস্তান হয়ে আরব সাগরে যেয়ে মেশে; সুতলেজ, যা পাঞ্জাবের প্রাণ; কর্ণালী, নেপাল হয়ে গঙ্গায় মেশে; ব্রহ্মপুত্র, যা তিব্বত ভারত হয়ে বাংলাদেশে আসে। ভাবুন একবার, এশিয়ার কোটি কোটি মানুষ এই নদীগুলোর পানি পান করে। এই পর্বত সেই সবের উৎস। পর্বতের কাছেই আছে মনস সরোবর হ্রদ, যা পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি প্রাণীর হ্রদগুলোর মধ্যে একটি। হিন্দু শাস্ত্রে এই হ্রদকে বলা হয় ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া। পাশেই আছে রাক্ষস তাল। এটি একটি লবণাক্ত হ্রদ। পুরাণ অনুযায়ী রাবণ এখানে তপস্যা করেছিলেন। হিন্দু ধর্মে কৈলাস পর্বত মানে স্বয়ং মহাদেব শিবের বাসস্থান। শিব পুরাণ বলে কৈলাস পর্বতের চূড়ায় শিব ও পার্বতী বসবাস করে। এখানে তারা মহাজাগতিক তাণ্ডব নৃত্য করছেন। এখান থেকেই গঙ্গা নদী শিবের জটা থেকে পৃথিবীতে নেমে এসেছে। মহাভারতে পাণ্ডবরা মোক্ষ লাভের জন্য কৈলাসের পথে যাত্রা করেছিলেন। রামায়ণে রাবণ এই পর্বত তুলে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শিবের বুড়া আঙ্গুলের চাপে আটকে গিয়েছিল। হিন্দুরা বিশ্বাস করেন কৈলাস পর্বত হলো মেরু পর্বত, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র অক্ষ। এখান থেকেই স্বর্গ, পৃথিবী, পাতাল সব ধারণ করা আছে। বৌদ্ধ বিশ্বাস, তিব্বতীয় বৌদ্ধরা এই পর্বতকে বলে গ্যাং রিনপোচে এবং বিশ্বাস করেন এই বৌদ্ধ দেবতা ডেমচোক বা চক্র সংবরের বাসস্থান। মিলারেপা নামে এক বিখ্যাত বৌদ্ধ সাধু এখানে সিদ্ধিলাভ করেছিলেন বলে কথিত আছে। বৌদ্ধরা বলেন কৈলাস পরিক্রমা করলে এক জন্মের পাপ মুছে যায়। ১০৮ বার পরিক্রমা করলে নির্বাণ লাভ হয়। জৈন বিশ্বাস মতে জৈন ধর্মের অনুগামীরা এই পর্বতকে বলে অষ্টাপদ। তারা বিশ্বাস করেন এখানে তাদের তীর্থঙ্কর ঋষভনাথ মোক্ষ লাভ করেছিলেন। বন ধর্ম, তিব্বতের প্রাচীন বন ধর্মের মতে কৈলাস হল তাকজিগ্মু, আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। তাদের বিশ্বাস পৃথিবীর সব মহাজাগতিক শক্তি এই পর্বতকে কেন্দ্রীভূত করেছে। ৪টি ভিন্ন ধর্ম, কিন্তু একটি মিল। সবাই একমত যে এই পর্বতে এমন কিছু আছে যা মানুষের বোঝার বাইরে। এখন আসি সেই প্রশ্নে যা অনেকেই এড়িয়ে যায়। কৈলাস পর্বত ঘিরে ৩টি দেশের মধ্যে জটিল রাজনৈতিক টানাপোড়েন চলছে। চীনের দৃষ্টিভঙ্গি: কৈলাস পর্বত বর্তমানে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ। ১৯৫০ সালে চীন তিব্বত দখল করার পর এই এলাকার নিয়ন্ত্রণ চীনের হাতে চলে আসে। চীন এই অঞ্চলকে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে উন্নত করতে চায়। তারা সড়ক নির্মাণ করেছে, হোটেল তৈরি করেছে, কিন্তু সমালোচকরা বলেন এতে তিব্বতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। চীন যে কোনো সময় ভারতীয় তীর্থযাত্রীদের অনুমতি বন্ধ করে দিতে পারে এবং কূটনৈতিক টেনশনের সময়ও এটা ঘটেছে। তিব্বতের দৃষ্টিভঙ্গিটা কি? তিব্বতীরা কৈলাসকে তাদের আত্মার পরিচয় মনে করেন। দালাই লামা এবং নির্বাসিত তিব্বতী সরকার বারবার বলেছে চীনের আধিপত্য তিব্বতের পবিত্র স্থানগুলোর জন্য বিপদ। তিব্বতের হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য যে সংকটে, কৈলাস তারই প্রতীক।
2008 সালের তিব্বত বিদ্রোহের পর চীন এই অঞ্চলে বিদেশি মিডিয়ার প্রবেশ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ভারতের দৃষ্টিভঙ্গি কি? ভারতের হিন্দুদের কাছে কৈলাস মানস সরোবর যাত্রা সর্বোচ্চ তীর্থযাত্রা। 1954 সালে পণ্ডিত নেহেরু ও চীনের চৌ এন লাইয়ের মধ্যে চুক্তি হয়, যেখানে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাসে যাওয়ার অধিকার দেওয়া হয়। কিন্তু 1962 সালের যুদ্ধের পর এই যাত্রা বন্ধ হয়ে যায়। পুনরায় শুরু হয় 1981 সালে। ডোকলাম সংকট 2017 এর পরে ভারত ও চীনের সম্পর্ক খারাপ হলে কৈলাস যাত্রা আবারও হুমকিতে পড়ে। গালওয়ান সংঘর্ষ 2020 এর পরেও কৈলাস এবং মানস সরোবর যাত্রা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ভারত সরকার এখন নেপাল রুটে এই যাত্রা পুনরায় চালু করার চেষ্টা করছে। নেপালের অবস্থান কি? নেপাল এই সংঘাতে একটি অদ্ভুত অবস্থানে রয়েছে। কৈলাস যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুট নেপালের মধ্যে দিয়ে যায়। হুমলা জেলার সিমিকোট হয়ে নেপাল চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ চীন বিনিয়োগ করে নেপালের অর্থনীতিতে। কিন্তু নেপালের নিজস্ব হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের কাছে কৈলাস পবিত্র। নেপাল ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে রাজস্ব আয় করতে আগ্রহী, তাই নেপাল একটি ভারসাম্য রক্ষা করে চলে। চীনকে না চটিয়ে ভারতকে পুরোপুরি হতাশ না করে তারা এভাবে চলতে থাকে। তাহলে পরিস্থিতি কি দাঁড়ায়? একটি পবিত্র পর্বত, তিনটি দেশের রাজনৈতিক স্বার্থ, কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি, এবং এর মাঝে দাঁড়িয়ে আছে কৈলাস।